নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে কিছুদিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী 2021-এর রাজ্য বাজেট পেশ করেন। আর সেই রাজ্য বাজেটে কিন্তু নতুন নতুন অনেকগুলি প্রকল্প সম্পর্কে বলা হয়। আর সেই সমস্ত প্রকল্পে কিন্তু আপনাদের পরিবারের যে কেউ, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, যেমনটা আমরা জানি যে সামনেই কিন্তু বিধানসভার ভোট, আর এই সময় সাধারণ মানুষের মন জয় করার জন্য কিন্তু সরকারের তরফ থেকে নানান প্রকল্পগুলি শুরু করা হচ্ছে। আর সব থেকে বড় কথা, এই সমস্ত প্রকল্পগুলিতে কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যেই কার্যকরী করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যদি ভোটের আগে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু ভোটের আগেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকাগুলি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমনই নতুন 7টি প্রকল্প সম্পর্কে জানাবো, যেগুলিতে কিন্তু আপনাদের পরিবারে একটা ছোট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলা সবার জন্যই কিন্তু এই প্রকল্পগুলি রয়েছে। আর এই সমস্ত প্রকল্পে আবেদন করলে কিন্তু ভোটের আগেই প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢুকে যাবে। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নেব যে এই সমস্ত প্রকল্পে কি কি সুবিধা রয়েছে এবং আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এরই সাথে কারা কারা আবেদন করতে পারবে, আর কিভাবে আর কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করে কোথায় জমা করতে হবে, সবটাই কিন্তু এক এক করে আমরা দেখে নেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে যদি আপনারাও এই সমস্ত প্রকল্পগুলির যদি সুবিধাগুলি পেতে চান, আর এই প্রকল্পগুলি থেকে যদি টাকাগুলি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখুন এখানে কি বলা হয়েছে যে এই নতুন 7টি প্রকল্পের আবেদন শুরু হলো রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতার এই নতুন উদ্যোগে খুব খুশি গরিব ও খেটে খাওয়া মানুষ, তার কারণ বেশিরভাগ প্রকল্পই কিন্তু গরিবদের জন্য। আর এই 7টি প্রকল্প কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যোগাযোগ করতে হবে, আর কত বয়স হতে হবে, সবটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো প্রথম যেটা প্রকল্প হচ্ছে সেটার নাম হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পে তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বছরে 800 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। আর এই প্রকল্পের সুবিধাই হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষিত করা। এরই সঙ্গে দেখুন বলা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে লাগবে আপনার জাতির শংসাপত্র, ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি, ইনকাম সার্টিফিকেট, এরই সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। এরপরে বলা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে করতে কারা কারা যোগ্যতা। তো ওখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। হোস্টেলে থাকা ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এরই সাথে অতি অবশ্যই কিন্তু আপনার পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকার নিচে হতে হবে। এরপরে আমরা দেখে নেব এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি। দেখুন এখানে আবেদন করতে হলে কিন্তু ছাত্রছাত্রীকে অবশ্যই স্কুল থেকে শিক্ষাশ্রী ফর্মটা নিতে হবে, আর তারপর সেটাকে ফিল আপ করে স্কুলে গিয়ে এটাকে জমা করতে হবে। বন্ধুরা, এবার আমরা পরবর্তী প্রকল্পটি দেখে নেব, যেটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন। দেখুন এখানে কি বলা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার জন্য রাজ্যের 9 লাখ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেমনটা আমরা জানি যে কিছুদিন আগেই কিন্তু এই ট্যাবের পরিবর্তে 10,000 টাকা দেওয়া হয়েছিল, আর বর্তমানে সেই প্রকল্পটারই নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন। কিন্তু সবথেকে বড় ব্যাপার, এটা শুধু এইবার না, দেখুন কি বলা হয়েছে প্রতি বছরই রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই 10,000 টাকার ট্যাবটা দেওয়া হবে। মানে এটা কিন্তু যদি মমতা সরকার থাকে তবেই কিন্তু এই প্রকল্পগুলি সার্থক হবে। এরই সঙ্গে দেখুন এখানে আরও একটি বড় ব্যাপার যেটা বলা হয়েছে যে শুধু দ্বাদশ শ্রেণী নয়, এরই সঙ্গে নবম, দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও যাতে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়, সেই বিষয় নিয়েও কিন্তু বর্তমানে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। বন্ধুরা, এর পরের প্রকল্পটির নাম হচ্ছে ফ্রি রেশন যোজনা। দেখুন কি বলা হয়েছে যে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা জানি যে তিনি বলেছিলেন 30শে জুন 2021 পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়া হবে। এবার কিন্তু তিনি জানিয়েছে যে শুধুমাত্র 2021 সালের 30 জুন না, তারপরেও অর্থাৎ সারা জীবনে কিন্তু এখন আপনাকে রেশনটা একদম ফ্রিতে দেওয়া হবে। মানে যদি মমতা সরকার থাকে তাহলে কিন্তু আপনাকে সারা জীবনেই ফ্রিতে রেশন দেওয়া হবে। এর পরের প্রকল্পটির নাম হচ্ছে হাসির আলো। দেখুন এখানে কি বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সারা জীবনের বিদ্যুতের বিল মাফ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের সারা জীবনের বিদ্যুতের বিলটাকে মকুব করে দেওয়া হবে। কিন্তু এখানে একটাই শর্ত আছে, আপনার বিলটাকে কিন্তু 75 ইউনিট অর্থাৎ 375 টাকার কিন্তু নিচে হতে হবে, তবেই কিন্তু আপনার বিদ্যুতের বিলটাকে মকুব করে দেওয়া হবে। এরপরে যেটা প্রকল্প আছে সেটার নাম হচ্ছে শিশু সাথী প্রকল্প। এই প্রকল্পটা মূলত শিশু বাচ্চাদের জন্য। দেখুন এখানে কি বলা হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো শিশু অর্থাৎ বাচ্চাদের হৃৎপিণ্ডের বিনামূল্যে অপারেশন করা। যদি বাচ্চাটির জন্মের পর
পর থেকে 18 বছর পর্যন্ত কোনো ধরনের হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে চিকিৎসার ভার নেওয়া হবে। এটার জন্য কিন্তু আপনাকে কলকাতার SSKM হাসপাতাল বা কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতাল গিয়ে যোগাযোগ করতে হবে, অথবা আপনাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের CMOH অফিস বা BMOH অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নেব পরবর্তী প্রকল্পটি কি। সেটার নাম হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প। গ্রাম ও শহরের মানুষদের মধ্যে যাদের নির্দিষ্ট ঘরবাড়ি নেই অথবা যাদের মাথার উপরে ছাদটাও ঠিক মতোই নেই, তাদের জন্যই কিন্তু এই প্রকল্পটি। শুধু নিচের যদি জমিটুকু থাকে সেক্ষেত্রেই কিন্তু তাদের জন্য দেওয়া হবে নতুন করে ঘর, যেটা কিনা আসবে রাজ্য সরকারের তরফ থেকে। এবার কথা হচ্ছে এই ঘরের টাকাটা কিভাবে দেওয়া হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, যদি সমতল জায়গায় জমি থাকে সেক্ষেত্রে ঘর তৈরি করার জন্য 1,20,000 টাকা দেওয়া হবে। আর যদি পাহাড়ি অঞ্চল বা দুর্গম এলাকায় ঘর বাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু 1,30,000 টাকা দেওয়া হবে। এবার কথা হচ্ছে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। মূলত যাদের জমি আছে কিন্তু ঠিকমতো ঘর নেই তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু তাদের মাসিক ইনকাম 6,000 টাকার নিচে হতে হবে। এবার কথা হচ্ছে আবেদন করার জন্য আপনার কোথায় যোগাযোগ করতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে SDO বা BDO অফিসে গিয়ে ফর্মটি নিতে হবে, তারপর সেটাকে ফিল আপ করে সেখানেই এটাকে জমা করতে হবে। আসুন এবার আমরা পরবর্তী প্রকল্পটি দেখে নেব, যেটার নাম হচ্ছে যুবশক্তি প্রকল্প। দেখুন কি বলা হয়েছে, যুবক যুবতীদের চাকরির জন্যই এই নতুন প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 3 বছরে 10,000 জনকে নেওয়া হবে আর তাদের সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হবে।